নমস্কার। আমাকে কি দেখা যাচ্ছে একটু বলুন। দেখা যাচ্ছে? হ্যালো, আমাকে কি দেখা যাচ্ছে? নমস্কার, আমি ডক্টর অমলা মুখার্জি। আজকে এসেছি আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারে ফেসবুক লাইভ করার জন্য। স্বাধীনতা দিবসের বিশেষ দিন। এই আজকের দিনটা আমাদের কাছে ভীষণই একটি বিশেষ দিন। সে দিনটাতে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই দিনে, সেই পুণ্যতিথিতে আজকে আমি এখানে লাইভ প্রোগ্রাম করতে এসেছি এবং ভারত মাতাকে প্রণাম জানিয়ে শতকোটি আমি আমার লাইভ শুরু করব। আমি এখনো কমেন্টস দেখতে পাচ্ছি না, তো যাই হোক, শারীরিক অসুস্থতার জন্য আমার একটু দেরি হয়ে গেল, একটু শরীরটা হঠাৎ একটু খারাপ হওয়ার জন্য। যাই হোক, আমি চেষ্টা করছি তবুও করার। আমি কি শুরু করছি, আমাকে কি দেরি হয়ে গেছে আমি আমার গান দিয়ে, প্রথম 15ই আগস্টের গান দিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। সবাইকে জানাই নমস্কার, সুপ্রভাত, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই শুভ সন্ধ্যাতে আসুন সবাই যোগদান করুন এবং সবাই আমরা মিলিতভাবে স্বাধীনতা দিবস একসঙ্গেই পালন করি। আমার সঙ্গে আপনারাও গান করুন। আর একটা কথা বলছি যে এই শারীরিক আমার একটু অসুস্থতা হয়ে গেছে হঠাৎ করেই। যাই হোক, আমি চেষ্টা করছি করার জন্য। সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং যারা আমাকে সুযোগ দিয়েছেন, আকাশবাণী শিল্পী সাহিত্যিক সংস্থা এবং রেডিও লাভার্স, সবাইকে জানাই আমি আমার অন্তরের অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্বাধীনতা দিবস সফল হোক এই শুভকামনা জানাচ্ছি। আমি কি আরম্ভ করব? আমি কমেন্টস দেখতে পাচ্ছি না, পরে আমি কমেন্টসের উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো। প্রথমে আমি 15 আগস্টের গান দিয়ে আরম্ভ করছি। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। করে থাক সব কাজ একসাথে এসো আজ, গাহি ভারতের জয়গান। জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। কত দেবী দেবতার জন্মভূমি, তীর্থে ভারত ভূমি। কত দেবী দেবতার জন্মভূমি, তীর্থে ভারত ভূমি। শিল্পী কবি কত বীর সন্তান, শিল্পী কবি কত বীর সন্তান। বিশ্বে পেয়েছে সম্মান, বিশ্বে পেয়েছে সম্মান। গাহি ভারতের জয়গান, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। করে থাক সব কাজ একসাথে এসো আজ, গাহি ভারতের জয়গান। জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। করে থাক সব কাজ একসাথে এসো আজ, গাহি ভারতের জয়গান। জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ।
স্বাধীনতা দিবস এসেছে হেথায়, কত শহীদের লাল রক্ত ধারায়। স্বাধীনতা দিবস এসেছে হেথায়, তাদের অমর স্মৃতি মাথায় নিয়ে, তাদের অমর স্মৃতি মাথায় নিয়ে আমরাও হব আগুয়ান, আমরাও হব আগুয়ান। গাহি ভারতের জয়গান, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান। পড়ে থাক সব কাজ একসাথে সোয়াজ, গাহি ভারতের জয়গান, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ, জয় জয় ভারতবর্ষ। 15ই আগস্ট এলো আবার, সবারে তাই করি আহ্বান, সবারে তাই করি আহ্বান, সবারে তাই করি আহ্বান। সবাইকে আহ্বান জানিয়ে আমি আজকে আমার স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমার ফেসবুক লাইভ শুরু করলাম। সবাই আসুন, আরও জড়ো হন। আমি দুজনকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি কোনো কমেন্টস আমি পাচ্ছি না। যাই হোক, আমি কমেন্টসের উত্তর পরে দেব। আজকে এমন একটা দিন যে অনেক শহীদের রক্তে রাঙায় আজকের দিনটা এসেছে, এবং সেই শহীদরা আমাদের ভারতবর্ষের জন্য কতই না তাদের অবদান রেখে গেছেন, এবং তারা সেই আমাদের দেশকে কত রক্ত দিয়ে, কত পরিশ্রম দিয়ে, কত নিষ্ঠা দিয়ে, কত আত্মত্যাগ দিয়ে স্বাধীন করেছেন। কিন্তু আমরা যেন তার পূর্ণ মান রাখতে পারি। আমরা সেই স্বাধীনতা দিবসের শুধু উদযাপন নয়, সারা বছর ধরেই যেন আমরা দেশের সেবা করতে পারি, এটাই যেন আমাদের ব্রত হয়, এটাই আমাদের দরকার, তাই না? আমি আমার লেখা একটি কবিতায় চলে যাচ্ছি, তারপরে আমি আবার গানে আসব। কারণ আমি দুজনকে দেখতে পাচ্ছি। আর কৌশিক ভাই কি আছেন? তাহলে একটুখানি বলুন। নিশ্চয়ই আছেন, আমি আশা করব সবাই এসে গেছেন, আশা করি। আচ্ছা, আমি আবার সবাইকে শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের, শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর আমি সমস্ত যারা আয়োজক আছেন, শিল্পী সাহিত্যিক সংস্থার, আকাশবাণী এবং রেডিও লাভার্স গ্রুপের সবাইকে আমি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এমন একটি পূর্ণ দিনে আমাকে লাইভ করা তারা সুযোগ দিয়েছে। তো আমি আমার আমারই লেখা কবিতা, দ্বিতীয় কবিতায় চলে যাই। আজকে 15ই আগস্ট, তাকে নিয়েই আমার কবিতা। আমরা কেমন স্বাধীনতা চাই? আমরা কি স্বাধীনতায় শুধু দেশ মুক্ত, শৃঙ্খল মুক্তই চাই, না কিভাবে থাকতে চাই? তাই নিয়ে আমার কবিতা। সেই স্বাধীনতা চাই। স্বাধীনতা মানে নয়তো স্বেচ্ছাচার, দ্বন্দ্ব ভুলে ছন্দে দুলে বাস। স্বাধীনতা মানে শ্রমের সঠিক দাম, ঘরে সবার খাবার 12 মাস। স্বাধীনতা মানে দূষণ দূরের দেশে, শ্বাসবায়ুতে অক্সিজেনের বাতাস। স্বাধীনতা মানে হতাশার ধোঁয়া মুছে আলোয় মোড়া, স্বপ্নে ভরা আকাশ। স্বাধীনতা মানে সবার পায়ে মাটি, মাথার উপর একটুখানি ছাদ।
স্বাধীনতা মানে অমাবস্যা রীতি, উছলে পড়া জ্যোৎস্না ঝরা চাঁদ। স্বাধীনতা মানে নয়তো অসম্মান, নারী পুরুষের সাম্যবাদের গান। স্বাধীনতা মানে পশু পাখির দেশে গাছগাছালির সুস্থ অবস্থান। স্বাধীনতা মানে মানুষে মানুষে মিলে প্রেম প্রীতি আর ভালোবাসার টান। স্বাধীনতা মানে শেকল ছেঁড়া পায়ে পৃথিবীর বুকে মুক্তির আঘ্রাণ। সেই স্বাধীনতা নামক ভারতবর্ষে ফুল পাখি সহ মানুষ থাকুক হর্ষে। সেই স্বাধীনতা নামক ভারতবর্ষে ফুল পাখি সহ মানুষ থাকুক হর্ষে। এই স্বাধীনতাই আমরা চাই। সবাই আমরা হর্ষে থাকবো, মাথার ওপর ছাদ পাবো, দুবেলা দুমুঠো সবাই ভাত পাবে, সেই স্বাধীনতাই আমাদের কাম্য। স্লো কানেকশন দেখাচ্ছে, এখনো আমি দুজনের ছবি দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আশা করছি সবাই দেখছেন। আমাদের তো গ্রুপে এখন অনেকেই এসেছেন। গ্রুপের সবাইকে আমার স্বাগতম, শুভ সন্ধ্যা। আমার লাইভটি সবটা পাশে থাকবেন, তবে আমি অনুপ্রেরণা পাবো। কিন্তু এখনো আমি একজনের ছবি দেখতে পাচ্ছি, আমি কমেন্টস পাইনি স্লো কানেকশানের জন্য। যাই হোক, আমি পরে কমেন্টসের সবাইকার উত্তর আমি দিয়ে দেব। এই স্বাধীনতাই আমরা চাইছি। যাই হোক, এবার এই যে এত সবাই মিলে যে স্বাধীনতা এনেছি আমরা, আমাদের শহীদরা, আমরা বললে ভুল হবে, আমাদের পূর্বপুরুষরা বা আমাদের শহীদরা যারা এনেছেন স্বাধীনতা, তাদের মধ্যে স্বাদেশিকতা আনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লোকগানের ওপর কিছু গান লিখেছিলেন। সেই লোকগানের ওপর গান তিনি লিখেছিলেন স্বাধীনতাকে আনার জন্য, দেশের মানে সমস্ত দেশবাসীকে উদ্বুদ্ধ করার জন্য তিনি লোকসঙ্গীতের সুর নিয়েছেন। এই মন মাঝিরে সামাল সামাল, ওই গানের সুরে তিনি একটি লোকগীতি করেছিলেন। আমি সেই লোকগীতি সুরে যে গানটি, এবং সেটা মরা গাঙে জোয়ার আনার জন্য করেছিলেন, সেই গানটি আমি করছি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তুরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তুরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে, সবাই মিলে বৈঠা নেড়ে, খুলে ফেল সব তরাদুরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তুরি। দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, দিনে দিনে বাড়ল দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে
হাল তুলে দে, দে খুলে দে, হাল তুলে দে, যা হয় হবে পাঁচি মুড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ, মনে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নেড়ে, সবাই মিলে বৈঠা নেড়ে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। সত্যি মরা গাঙে বান এসেছে, এইটা উনি এক লোকগীতি আঙ্গিকে করেছিলেন। মন মাঝি রে সামাল সামাল, এই গানটার এতে সুরে উনি করেছিলেন। তিনি অনেক লোকগীতির সুরেই অনেক গান করেছিলেন দেশাত্মবোধক, যাতে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে। তো এই দেশের মানুষকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে অনেক কবি অনেক গান লিখে গেছেন। আমি চেষ্টা করব যারা অনেক কবির, আরও কবির গান আমি করার। তো প্রথমে ওই আমাদের যে স্বাধীনতা দিবসের ব্যাপারটা, যে প্রথমে তো অসহযোগ আন্দোলন আরম্ভ হয়েছিল, তারপর স্বাধীনতা দিবস আমাদের এলো। তো আমি একটা কবিতা এখানে বলবো, সেটা অবশ্য আমি আগেও পড়েছি। সেটা আমার একটি কবিতা, খুব প্রিয় কবিতা, আজকের দিনে আমার পড়তে ইচ্ছে করছে। সেটা হচ্ছে সার্থক জনম। এখনো আমার কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, তবু আমি চেষ্টা করব, যদি আসে, নেট ভালো আসে, কমেন্টস আমি পরে দেখতে পাবো। আমি সবাইকে কমেন্টসের উত্তর পরে দিয়ে দেবো। স্লো কানেকশন দেখাচ্ছে, যাই হোক। কৌশিক রায় ওয়াচিং এটা দেখাচ্ছে। কৌশিক ভাই, তুমি এসেছো, তোমাকে শুভ সন্ধ্যা। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার আজকের দিনে এই শুভ লগ্নে এই স্বাধীনতা দিবসের উপরে অনুষ্ঠান করার আয়োজন করেছো এবং আমাকে সুযোগ দিয়েছো। অনেক ধন্যবাদ। এবং নাসিমা বুলু, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমি দেখছো প্রথম থেকেই আমাকে, আমার অনুষ্ঠান। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই। আচ্ছা, এটা হচ্ছে শুভ দাশগুপ্তর লেখা সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরিলা কণ্ঠে বলুন, সার্থক জন্ম আমার, জন্মেছি দেশে। যে ছেলেটি লটারির টিকিট বিক্রি করছে, দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন বিশ্বাস করুন, আমি ভদ্রলোক,
আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট। তাকে ডাকুন, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অজর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন, তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, সেই মাকে ডেকে কানে কানে বলুন, সারে জাহা সে আচ্ছা हिंदुस्ता हमारा हमारा सारे जहां से अच्छा, हम बुलबुल है इसकी ये गुलशिता हमारा हमारा सारे जहां से अच्छा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা ওই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে গিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, কিন্তু পারিনি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। অপূর্ব কবিতা। এটা হচ্ছে শুভ দাশগুপ্তের সার্থক জনম। কিন্তু কমেন্টস না দেখতে পেলে আমার এইটা ইন্টারেস্ট লাগছে না, স্বাভাবিক। আমার কমেন্টস দেখতে পারলে খুব ভালো হতো। যাই হোক, আশা করছি সবাই দেখছেন এবং আমাকে সবাই অনুপ্রেরণা দিচ্ছেন। আড়ালে আড়ালে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পরে দেখতে পাবো, এই আশায় আমি রইলাম। আর একটা কথা, আরেকটা গান আমি গাইবো, সেটা হচ্ছে যেদিন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, সেই উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিলেন। সেই গানটা এখন রাখি উৎসবের দিন গাওয়া হয়। এই তো সামনে রাখি উৎসব গেল, এবং মৈত্রী মেলবন্ধন করার জন্য, আমাদের বাংলাকে ভালোবাসার জন্য গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। আমি সেই গানটা গেয়ে অন্যান্য কবির গান আবার গাইব, অন্যান্য কবির কবিতাও পড়বো, গানও গাইব। আমাদের বাংলার মাটি যেন ধন্য হয়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল,
বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক। হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন। এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান। এই বাংলার মাটি, বাংলার জল, এইটা লিখেছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হলো, সেই সময় এটা লিখেছিলেন। এবং এই গানটা তখন খুব গাওয়া হতো, এবং এখন এটা একই মহোৎসবের দিন গাওয়া হয়। তো আমি আমার কবিতা একটু পাঠ করি। আমি মানব ধর্ম বলে একটি, এই ভারতে নয়া শপথে, এখনো আমি কোনো কমেন্টস পাচ্ছি না, তবু আরো দু একজন দেখছেন, আমি বুঝতে পারছি। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আর আকাশবাণী আর রেডিও ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপকে, আকাশবাণী শিল্পী সাহিত্যিক গ্রুপকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমাকে এই পরমক্ষণে দিয়েছেন। যদি আজকে আমার শরীর হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, যাই হোক আমি চেষ্টা করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনীয়। আমি আমারই লেখা একটি কবিতা আমি পাঠ করছি। আমার কবিতার নাম এই ভারতে নয়া শপথে। শত শহীদের শরীরের তাজা রক্ত গোলাপে আঁকা ভারতের আকাশে উড়েছিল তিরঙ্গা পতাকা। জাগো দেশবাসী, গাও সবে আসি, জয় ভারতবর্ষ। ত্যাগ সততা তারুণ্যে বারুক দেশ মাতার উৎকর্ষ। এত কষ্টে অর্জিত সোনার স্বাধীন ভারতে জনগণ জেগে উঠুক আজ নির্ভরতার শপথে। পরের মুখাপেক্ষী থাকলে পিছনে হাঁটবে প্রগতি, নিজের বুদ্ধি বলেই বাড়বে জাতির অগ্রগতি। চিরাচরিত দৃষ্টি বদলে হই আত্মনির্ভরশীল, গড়ি দেশজ সরবরাহ জুড়ি তাহে বিশ্ব নিখিল। দেশজ পণ্যে আস্থা রেখে চলুক দেশবাসী, নিজের খাঁটি মাটিকেই ভালোবাসি বেশি। সংকটে অটল থাকুক স্বদেশী ব্যবসায়ী, এগিয়ে আসুক হাল ধরুক সব চাষি ভাই। যুব সমাজ পাঠান্তে নিজ দেশেতেই থাকুক, স্বদেশের বাতাস মাটির গন্ধ খানিক মাখুক। উন্নততম জীবনটাই চরমতম লক্ষ্য নয়, হ্যাঁ উন্নততম জীবনটাই চরমতম লক্ষ্য নয়। দেশপ্রেমের আলোয় যেন পরমতম মোক্ষ হয়।
দেশের বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতির ফল, দেশ থেকে দেশান্তরে পাপড়ি মেলুক শতদল, কিন্তু মেধাদেশের কাজে লাগাক যেন বিজ্ঞানী, তবেই দেশের বাড়বে মান, জ্ঞানের পথে অগ্রণী। আত্মবিশ্বাস অটুট রেখে নয় মনেতে ভয় ভাবনা, স্বাধীন হয়েও পরের অধীন হলে সুফল ফলবে না। ক্রমশই ওষুধপত্রের তৈরি হোক কাঁচামাল, দেশেতেই আছে সব, ধরতে হবে জোরসে হাল। বস্ত্রশিল্প যেভাবে এগিয়ে আছে ভারতবর্ষে, সেভাবেই মেলবে ডানা সফটওয়্যারেও উৎকর্ষে। সব রকম শিল্পযন্ত্র বৈদ্যুতিক সরঞ্জাম দেশেতেই হোক তৈরি, দেশেতেই তো বাড়বে মান। সবাই তাই হাত মেলাই বলেই দেশেই জিনিস গড়ব, দেশের মর্যাদা বাড়াতে প্রাণ দিয়ে সব লড়ব। স্বাধীনতার পুণ্যতিথি সেদিনই সফল ভারতবর্ষে, দেশের আকাশ ভরবে যখন সবার মিলিত হর্ষে। স্বাধীনতার পূর্ণমান তবেই পারব দিতে, জীবন যখন উৎসর্গ হবে আর্তজনের হিতে। সেই স্বাধীনতা নেমে আসুক সোনার ভারতবর্ষে, ফুল পাখি সহ মানুষ গাইবে সুখের স্পর্শে। ফুল পাখি সহ মানুষ গাইবে সুখের স্পর্শে, সুখের স্পর্শে। যাই হোক, আমি একটি করে গান, একটি করে কবিতা করার চেষ্টা করছি। তো আজকে গলাটা হঠাৎই করে একটু সর্দি কাশি হয়ে যাওয়াতে একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি চেষ্টা করছি যাতে আমি করতে পারি ভালো করে। একটি খুব উদ্দীপক গান গাইব আজকে সুন্দর একটা দিনে, যে যখন দেশি জিনিস বর্জন করছিল সব মানুষ, দেশি জিনিসের বর্জন করতে বলছিলেন, যে আমি তো এখানে বললাম আমরা এখনো স্বদেশি জিনিস করি, স্বদেশি জিনিস এখনো আমরা বিদেশি জিনিস ব্যবহার করি। আমার এই কবিতার মধ্যে আমি বললাম যে বিদেশি জিনিস বর্জন করতে হবে, আমরা দেশি জিনিস গড়ব, দেশেই সব কিছু আমাদের আছে, আমরা কেন দেশি জিনিস করব না। এতক্ষণে আমি কমেন্টস দেখতে পেয়েছি, কি মজা লাগছে, আমার কি আনন্দ লাগছে। দেবোত্তম গোস্বামী লিখেছেন, খুব সুন্দর, অনেক ধন্যবাদ দেবোত্তম বাবু, যে এখন আমি কমেন্টস দেখতে পেলাম। যাই হোক, খুব ভালো লাগছে, ভালো লাগছে আপনাদের। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। তখন একটি গান আমাদের রজনীকান্ত সেন, উনি ভক্তিমূলক গান বেশি লিখেছেন, কিন্তু বেশ কিছু দেশাত্মবোধক গানও লিখেছেন। তাঁর একটা গান এবার আমি গাই। আমাদের পঞ্চকবির গান না হলে তো ঠিক ভালো লাগবে না। রবীন্দ্রনাথের গান গাইলাম, আর এবারে আমি রজনীকান্তের গান একটি গাইছি। হ্যাঁ, কান্ত কবি, অনেকে বলা হতো কান্ত কবি। আচ্ছা, এই গানটা ওই দেশীয় জিনিস বর্জন করার জন্যে উনি ডাক দিয়েছিলেন, এবং এই গানটা শুনে অনেকেই দেশীয় জিনিস বর্জন করেছিল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই, এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে আমার তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের
কাঁচ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই, কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। হায়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, হায়রে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি, পরের জিনিস কিনবো না যদি, মায়ের ঘরের জিনিস পাই, মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই, তার বেশি আর সাধ্য নাই, তার বেশি আর সাধ্য নাই। আমি আরেকজনকে দেখছি, শেখ আব্দুল মান্নান, উনি দেখছেন। অনেক ধন্যবাদ আব্দুল মান্নান, স্বাগতম, আপনি এসেছেন। আমার এই তিনজনের নাম, চারজনের নাম আমি পেলাম, আরও সবাই দেখছেন আশা করব। এবং সবাইকে আমি আমার আন্তরিক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এবং সবাই ভালো থাকুন, আমরা স্বাধীন ভারতবর্ষে যেন সুন্দরভাবে বাঁচতে পারি, এটাই আমাদের কাম্য। দূষণমুক্ত পরিবেশ হোক, পরিবেশ আমরা দূষিত করব না, আমরা আর্তজনের সেবা করব, দেশের মায়ের সেবা করব, এই প্রতিজ্ঞাই আজকে নেবার দিন। আজকে সারা বছর ধরে আছে প্রতিজ্ঞা নেব, আর সারা বছর ধরে আমরা এটা করব। তো আমি রবীন্দ্রনাথ গিয়েছি, অতুল প্রসাদ রজনীকান্তের একটি গান গাইলাম, অতুল প্রসাদ সেনের গান আমি পরে গাইব। তার আগে একটি কবিতা বলে নিই, একটি কবিতা, যে কবিতাটি না বললেই নয়, সেই কবিতাটা আজকের দিনে উচ্চারণ করতেই হয়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক দল পাঠান মুঘল, শখুন্দল পাঠান মুঘল, এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো, বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
হিথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদে ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আছে দ্বার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক, কত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লোভিবে কি বিশাল প্রাণ, পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীড়ে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছি, একটু পড়ে নিই। শেখ আব্দুল মান্নান, উনি লিখছেন, রমলাদি আপনি এই বয়সে যেভাবে গানে কথায় কবিতায় স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন করেছেন তা নতুন প্রজন্মের কাছে উৎসাহ ব্যঞ্জক। হ্যাঁ, জানি না আমি 70 বছর বয়সে কি করতে পারছি, আমার গলার অবস্থা আজকে খারাপ। যাই হোক, তবু আপনাদের ভালো লাগছে, তবু আমি যে দেশের গান গাইতে পারছি, এটা তো আমার কাছে বড় একটা পাওনা, আজকে আমার পরম প্রাপ্তি। শ্রদ্ধা নিবেদন করেছেন না করছেন এই মুহূর্তে শুনছি আপনার আবেগ কণ্ঠে ভারততীর্থ রবীন্দ্র কবিতা। আচ্ছা, হ্যাঁ, আমি অনেক কটা গান গেয়েছি আগে, রবীন্দ্রনাথের আর রজনীকান্তের। এবার আমি অতুল প্রসাদের একটি গান করি, খুবই সুন্দর অনুষ্ঠান। নাসিমা বেগম লিখছে, নাসিমা তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যেভাবে ধরে রেখেছো আকাশবাণী আমাদের এই গ্রুপটিকে, তার কোনো তুলনা নেই, তোমাকে অনেক ভালোবাসা। ভারততীর্থ কবিতাটি আপনি শুনছেন, হ্যাঁ, ভারততীর্থ কবিতাটি তো না হলেই আজকের দিনটা ঠিক মতন পালনই করা হয় না, তাই না? আচ্ছা, আমি এবার চলে যাই। আমি রবীন্দ্রনাথের গেয়েছি, রজনীকান্ত গেয়েছি, আমি এটা অতুল প্রসাদের গানে চলে যাই। সবাই তো লিখেছেন দেশমায়ের গান, সবাইকার গানই আমি গাইবার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমি এটা একটু আজকে আমার লাইটটি খারাপ হয়ে গেছে, বড় যে লাইটটা, সেইটার জন্যই আমার একটু অসুবিধাই হচ্ছে চোখের আর কি। যাই হোক, আপনাদের খুব প্রিয় এই গানটা সবাইকে ভালো লাগবে আশা করছি, আমি চেষ্টা করছি গাইবার, কতটা পারবো জানি না। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী, কর দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, খর সজ্জা, পুন কমল কনক ধন ধান্যে, জননী গুলহ তুলে বক্ষে, শান্তনুবাস দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, 300
কোটি কোটি নর নারী গো, কান্ডারি নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে, শঙ্কিত মোরা সবুজাতি, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে, নবহর্ষে পুন চলিবে তরণী শুভলোকে, জননী গোলহ তুলে বুকে, শান্তনু বাসে দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী গো, ভারত শ্মশান কর পূর্ণ, পূর্ণ কোকিল কুজ্জিত কুঞ্জে, দেশ হিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেমলি গুঞ্জে, দূরিত করি পাপ পুঞ্জে, তপ ভুঞ্জে, পুন বিমল কর ভারত পুণ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাসে দেহ তুলে চোখে, কাঁদিছে তব চরণ তলে, ৩০০ কোটি নর নারী গো, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা। এটা অতুল প্রসাদের দেশাত্মবোধক গান, অতুল প্রসাদ সেনের আমি গাইলাম। আচ্ছা, নাসিমা বেগম লিখছে, আমি একটু কমেন্টসগুলো পড়ি। রমলাদি ভাই, আমাকে আশীর্বাদ করবেন, আর আপনি অনেক অনেক ভালো থাকবেন। হ্যাঁ, সেটাই বলো, আমার শরীর যেন ভালো থাকে। শরীরটা গলা যদি না ভালো থাকে তো আমি তো গলার ওপরই আমার সব কাজ। এইটা আমার গলায় যেহেতু একটা অস্ত্রোপচার আছে, সবাই জানেন সেটা, এবং গলায় আমার একটা কর্কট রোগ হয়েছিল, তারপর থেকে গলা মাঝে মধ্যে একটু হয়, তারও আমি তোয়াক্কা করি না, আমি চেষ্টা করি তাকে ওভারকাম করে, মানে উই শ্যাল ওভারকাম, তাই না, করে আমি চেষ্টা করছি যে আমি গেয়ে যাব। দেশের গান গাইতে করতেই হবে। দিদি এত শরীর খারাপের মধ্যেও অনুষ্ঠানটি করে যাচ্ছেন, তার জন্য আমাদের পরিবার কৃতজ্ঞ দিদির কাছে। হ্যাঁ, আমি গলার সত্ত্বেও আমি চেষ্টা করছি করার, হয়তো সেরকম পারছি না তা না হইলে দেশের গান তো গাইছি, দেশের গান কবিতা একটু খারাপ হলেও আমি দেশমাতৃকার কাছে আমি আত্মনিবেদন করি, প্রণাম করি যে দেশ গান আমি যেন ভালোভাবে গাইতে পারি। আর তোমরা শুনছো। আচ্ছা, ওপরে গেরুয়া হবে ললাটে, দেখছি খুব সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই, উল্টো হয়ে গেছে না, ঠিক আছে। আপনি আমাদের গ্রুপে অপঙ্কার, আপনি কি ভান্ডার তিলক পাঠাগারের শতবর্ষ অনুষ্ঠানে এসেছিলেন? আমার মনে পড়ছে না, হয়তো এসেছিলাম, অনেক জায়গায় তো যাই। হ্যাঁ, সেইখানে হয়তো এসেছিলাম, হতে পারে। যাই হোক, আমার পতাকা উল্টে গেছে বলে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিকই বলেছেন, আপনি সুস্থ থাকবেন আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, সেইটাই বলো, আমি যেন সুস্থ থাকি। আসলে সংসারের প্রচুর দায়িত্ব, তো সেসব সামলে আমাকে সব কিছু করে তো করতে হয়। একটি মেয়ের তো অনেক লড়াই, তুমি তো জানো নাসিমা, মেয়ের কত লড়াই করে একটি মেয়েকে করতে হয়, আমাকেও প্রচুর লড়াই করতে হয়, করে সব কিছু করতে হয়। যাই হোক, আমি চেষ্টা করছি। এটা হলো অতুল প্রসাদ সেনের গান। আর একটি তোমাদের যে গানটি আমি আবৃত্তি করব, এবার আমি একটি আবৃত্তি করি। অনেকক্ষণ তো একটা গান হলো, আমার নিজের লেখা
আচ্ছা, রবীন্দ্রনাথের একটি কবিতা আছে খুব সুন্দর, শঙ্খ। এরপরে একটি নজরুলের গান করার চেষ্টা করব আমি, কাজী নজরুল ইসলামের। আচ্ছা, তার আগে আমি রবীন্দ্রনাথের তো অনেকগুলো কবিতা একটা পড়েছি, আমি অন্য একটি কবিতা, অন্য লেখকদের কবিতাও পড়ি। অমিতাভ দাশগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ, এই কবিতাটি খুব সুন্দর। এই কবিতাটি আমি পাঠ করছি। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লার খাদানে, পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচ আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের উপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গভীর ছায়া। দিগ্বয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা ফেলে আসা তেলে ভাষা আমার তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ করে জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহবিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ। কি অপূর্ব কবিতা! এই কবিতা সত্যি এত কষ্ট করে যে আমরা পেয়েছি, এই যে ভারতবর্ষকে এত কষ্ট করে, হ্যাঁ, এই ভারতবর্ষকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মান আমরা যেন রাখতে পারি, এটাই আমাদের। কিন্তু আমাদের এই বাংলা ভাষা জন্যে কত লড়াই হয়েছে, হ্যাঁ, কতবার কত দেশে, কিন্তু সেই বাংলা ভাষার মান আমরা রাখতে পারছি না। আমরা ভালোবাসার মানটাকে কিছুতেই রাখতে পারছি না। অমিতাভ মাইতি, আচ্ছা অমিতাভ মাইতি উনি দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকদিন পর আপনার সঙ্গে দেখা, খুব ভালো লেখক অমিতাভ মাইতি মহাশয়, অপূর্ব লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অমিতাভদা, আপনি ভালো থাকুন। এসেছেন, আমার বিশাল ভাগ্য। নাসিমা বেগম, আমি এই কবিতা বারবার আবৃত্তি করেছি, আবৃত্তি পরীক্ষায় কবিতা করেছি। বাহ, খুব ভালো, তুমি তো খুব গুণী মেয়ে নাসিমা, তুমি অনেক কিছু করো। এই তোমার এই ভালো থাকো, তোমার শরীর সুস্থ থাকুক, তুমি ভীষণ ভালো নানা দিকে কীভাবে করো, সত্যি আমার অবাক বিস্ময় লাগে। সে আমাদের মেয়েদের লড়াই এভাবে তো চলে, আমরা মেয়েরা এভাবেই লড়াই করে সংসারে সব কিছু করে আমাদেরকে করে করতে হয়। অমিতাভ বাবুকে অনেক ধন্যবাদ। আমি এবার চলে যাচ্ছি আবার একটা গানে, যে গানটি যখন আমাদের হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দেবার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব, হিন্দু মুসলমানকে আলাদা করে দিচ্ছে,
তখন কিন্তু ভাই ভাই তাদের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। তখন সেই রাজনৈতিক প্রেক্ষাপটে সেই অবস্থায় কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, সেই গানটি আমি গাইছি। তা আমাদের পঞ্চকবির গান করার ইচ্ছা আছে আজকে, দেখা যাক কি হয়। রবীন্দ্রনাথ করেছি, তারপরে রজনীকান্ত সেনের গান করলাম, তারপরে অতুল প্রসাদ সেনের করেছি, এখন কাজী নজরুল ইসলামের একটি গান করছি। উনি তো বিদ্রোহী কবি, বিদ্রোহের কবিতা লিখেছেন প্রচুর। তার কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট, তার প্রচুর দেশাত্মবোধক গান এবং সেগুলো গায়ে কাঁটা দেয়া গান। তা হিন্দু মুসলমানের মিলনের জন্য যে গানটি উনি লিখেছেন, আমি সেই গানটি আজকে পড়বো। এই গানটা সবাই আমরা জানি, সবাই আমরা গাইবো একসঙ্গে কিন্তু। হ্যাঁ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একই রক্ত বুকের তলে, একসে নারীর টান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একসে দেশে খাই গো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বক্ষে ফলে, একই ফুল ফল। মোরা একসে দেশের খাই গো হাওয়া, একসে দেশের জল, একসে মায়ের বুকে ফলে, একই ফুল ফল। একসে দেশের মাটিতে পাই কেউ গড়ে, কেউ শ্মশানে ঠাই। একসে দেশের মাটিতে পাই কেউ গড়ে, কেউ শ্মশানে ঠাই। এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা একই বৃন্তে
বলছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু এবং মুসলমান, এর কোনো ভেদাভেদ নেই, আমরা দুজন ভাই ভাই, আমরা সেভাবেই আমরা থাকব। আমরা যেন পরস্পরের দাঙ্গা, সাম্প্রদায়িক বিরোধিতা এসবের মধ্যে না লিপ্ত হয়ে যায়, তাহলে আমরা দুর্বল হয়ে পড়ব, তাহলে আমাদের দেশে বহিঃশক্তি আক্রমণ করবে। অতএব আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আমরা থাকব। দিদি ছেলেরাও লড়াই করে, নাসিমা লিখছে নারী পুরুষ উভয়ই লড়াই করে। হ্যাঁ, লড়াই না করলে কোনো জিনিস কার্যসিদ্ধি হবে না, এটা ঠিক কথা। তবে ছেলেদের সাংসারিক কাজটাই কম করতে হয়, আমাদের সাংসারিক কাজে সব সময় আমাদের সাংসারিক কাজে লিপ্ত থাকতে হয়, সেই জন্যই একটু আমাদের বেশি পরিশ্রমটা বেশি করতে হয়। আচ্ছা, আমরা আজকে মানে রবীন্দ্রনাথের হলো, তারপর রজনীকান্ত, অতুল প্রসাদ, আর আমি গাইলাম এখন নজরুল, কাজী নজরুল ইসলাম একটি গান গাইলাম। তো আমি একটি আমাদের কনিষ্ঠতম শহীদ হয়েছিলেন যিনি, সেই ক্ষুদিরাম বসুকে নিয়ে আমি একটি কবিতা লিখেছি। আজকের দিনে আমার খুব ইচ্ছা করছে কবিতাটি করতে, কারণ উনি তো আমাদের দেখিয়ে দিয়ে গেছেন পথ, যে মানে আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, সেই ওনার সেই যে ছোট বয়সেও, কিশোর বয়সেও যে মানসিকতা, যে সাহসিকতা, তাকে সত্যি ধন্যবাদ দিই আমরা, যে কি করে ওই তরুণ তাপস এত শক্তি পেয়েছিল, কি বিশাল শক্তি, সে দেশপ্রেমের জন্য তার জীবন উৎসর্গ করে গেছে। ফাঁসির দড়ি পড়ার সময় সে হাসছে, আমি হাসি হাসি, হে পীতাম্বর দাস যে বাঁকুড়ার যে লোক শিল্পী, তিনি লিখে গেছেন আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, বিখ্যাত হয়ে গেছে সে গান। নাসিমা বেগম আবার লিখছে, দিদি আপনার অনুষ্ঠানও আমরা সবাই ভীষণ মুগ্ধ হয়ে শুনছি, দিদি আমার আপনাদের জন্যই আমার বেঁচে থাকা, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড সবাই বেঁধে বেঁধে থাকবো। নিশ্চয়ই আমরা সবাই বেঁধে বেঁধে থাকবো। আমার খুব ভালো লাগে এই গ্রুপটি আমাকে যেভাবে সম্মান জানায়, যে আমি মুগ্ধ হয়ে যাই। আমি সবাইকার, এরা যেখানে যেখানে এরা, কৌশিক ভাই আছেন, মান্নান্দা আছেন, আর দেবোত্তম বাবু আছেন, সবাই যারা আছেন সবাইকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। ভীষণ ভালো গ্রুপ, এবং এই গ্রুপটি অনেক দীর্ঘজীবী হোক এবং অনেক দূর ছড়িয়ে পড়ুক, শাখা প্রশাখা সারা পৃথিবী, ভারতবর্ষের সব জায়গায়, বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ুক, আমি এই শুভকামনা জানাই। ওয়ার্ল্ড ওয়াইড এই যে রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং এই শিল্পী সাহিত্যিক পরিবার, আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবার, এদেরকে অশেষ ধন্যবাদ। এদের যারা পরিচালক মণ্ডলী সবাইকে অশেষ ধন্যবাদ, আমার অনেক ধন্যবাদ। হ্যাঁ, ক্ষুদিরাম ভাইয়ের নাম উচ্চারণে দু চোখ জল নামে, সত্যি দু চোখে জল নামে, কি অপূর্ব তার দেশত্যাগ, দেশপ্রেম, তার অমর নাম ক্ষুদিরাম। আমার কবিতার নাম পড়ছি আমি। স্বাদেশিকতায়, সাহসিকতায় অমর এক নাম, দেশের মানে জীবন দানে শহীদ ক্ষুদিরাম। পিতা ত্রৈলোক্যনাথ, লক্ষ্মীপ্রিয়া মাতা, শৈশবেই ক্ষুদিরামের মাতা হলেন গতা। 3 মুঠো খুদে কিনলেন দিদি তাঁরে, ছোট্ট খুদে দেশের ডাকে মাতেন বারে বারে। মেদিনীপুরের মেহবনী গ্রামে জন্মান ক্ষুদিরাম, দিদি অপরূপা, জামাই বাবুর অমৃতলাল নাম। রক্ষিত বাহিনীতে বীরের নিত্য ব্যায়াম শিক্ষা, গুপ্ত সমিতিতে তাঁর মাতৃমন্ত্রে দীক্ষা। শাসক বিরোধী কাগজ করতে গিয়ে প্রচার, অত্যাচারী ইংরেজরা করল জেলে পাচার। নাবালক বলে 2 দিন পরে দিলে তাকে ছেড়ে,
দিনে দিনে দেশের প্রেম উঠল ক্রমে বেড়ে। বন্দে মাতরম ধ্বনির জন্য ইংরেজ ধরে মারে, নির্ভীক বীর হৃদয় তবু একটুও না হারে। মারতে গিয়ে অত্যাচারী কিংসফোর্ডকে ব্যর্থ হলেও চরম সাজা পেতে হলো তাকে। ফাঁসির রশি গলায়, মুখে দেশপ্রেমের হাসি, খুদের মনের শক্তি দেখে মুগ্ধ ভারতবাসী। 18 সেই তরুণ তাপস আজও সবার প্রাণে, অমর হয়ে হৃদয়াসনে আত্মবলিদানে। 18 সেই তরুণ তাপস আজও সবার প্রাণে, অমর হয়ে হৃদয়াসনে আত্মবলিদানে। ঘরে ঘরে গড়ে উঠুক হাজার ক্ষুদিরাম, হ্যাঁ ঘরে ঘরে গড়ে উঠুক হাজার ক্ষুদিরাম। রক্ত দিয়ে লিখুক তারা ভারত রহে মহান, রক্তে দিয়ে লিখুক তারা ভারত রহে মহান। রক্ত দিয়ে লিখুক তারা ভারত রহে মহান, ভারত রহে মহান, ভারত রহে মহান। এই ক্ষুদিরামকে নিয়ে এই আমার কবিতা, এই শহীদ ক্ষুদিরাম। তার ওই আমার বইতে তার ক্ষুদিরামের ছবিতে আমরা একটুখানি নমস্কার জানাই সবাই। আরো শহীদদের সবাইকারই কে আমরা নমস্কার জানাই। আমার যে ভারত মাতা আছেন আমার পিছনে, আমি ওনাকে বসিয়ে আজকে ওনাকে পুজো করেছি, ওনাকেও জানাই ভারত মাতাকে আমরা সবাই প্রণাম জানাই। আমাদের শরীরের মধ্যে যেন ভারত মাতার প্রতি শ্রদ্ধার বোধ জেগে ওঠে, এটাই আজকে আমার উদ্দেশ্য। আমি এখন একটি অন্য লেখকের গান, শিবদাস বন্দ্যোপাধ্যায় লেখা একটি গান গাইছি। মান্নাদের এটি মানে খুব পপুলার গান, সবাই মান্নাদের গান হিসেবেই জানে, কিন্তু লেখক হচ্ছেন এটা শিবদাস বন্দ্যোপাধ্যায়। সেই গানটি আমি গাইছি। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি তোমা, তোমার উপমা তুমি তোমা। তোমার রূপের নাহি শেষ, সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে ঘোর। হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা আনিব নূতন ভোর। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম ধন্য হয়েছি ধন্য গো। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। শক্তিদায়িনী দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী। আমরা বাঁচাবো
কো ভয়ের লেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সীমা লিখছে, দিদি আপনি গীতিকারের নাম করে গানের পরিপূর্ণ প্রাণ দিলেন। হ্যাঁ, এই গীতিকারের নামটা আমরা অনেকেই জানি না, আর অনেকেই ভাবে রজনীকান্তি, কেউ ভাবে রজনীকান্তের গান, কিন্তু ওনাদের পঞ্চকবির গান এটা নয়, এটা হচ্ছে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গান এটি। আচ্ছা, আমি এবার আমার হয়ে এসছে প্রোগ্রাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আজকে কপালের পতাকাটা উল্টো হয়ে গেছে, অন্ধকারে আমি তাড়াতাড়ি করে করেছি। তা এটি গেরুয়াটি ওপরে হবে, এটা একজন ধরেও দিয়েছেন, আমার খুবই ভুল হয়ে গেছে, এটা ভুল হওয়াটা উচিত ছিল না যদিও, তাহলেও হয়ে গেছে যখন, তো কিছু করার নেই। আচ্ছা, এবার আমি আমার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আমার যে এটা, যে গানটি না গাইলেই নয়, আরেকটি পঞ্চকবির একটি গান বাকি রইল, যদি আমি খুঁজে পাই, বই রেখেছিলাম সবই, তাহলে আমি গাইবার চেষ্টা করছি। একটি গান বাকি রয়ে গেল, সেটা আমরা সবাই জানি, অন্তত 2 লাইনও গাইব, তা না হলে। হ্যাঁ, আমি একটি কবিতা পড়ে, জাস্ট একটি করে আমি আমাদের আজকে পৃথিবীর অবস্থা কি সেইটা করে নিয়ে ছোট্ট একটি কবিতা। না, আমি একটি কবিতা বলছি যেটা সব শ্রেণীর মানুষকে আমি শ্রদ্ধা জানাবো। আজকে স্বাধীনতা দিবসে সমস্ত শ্রেণীর মানুষকে আমরা শ্রদ্ধা জানাবো। আমার কবিতার নাম কর্মের পথে ধর্মের রথে। কর্ম বিনা জগৎ অচল, সৎকর্মই ধর্ম, শুভকর্মই দীর্ণ করে অলসতার বর্ম। পরের হিতে জীবনটা করেন যারা উৎসর্গ, পৃথিবীতে গড়ে তোলেন তারাই আসল স্বর্গ। আলালের দুলালি নিষ্কর্মার ঠেকি, অলসতায় জীবন যাপন 16 আনাই ফাঁকি। সমাজে অখ্যাত হয়ে দুষ্কৃতির বেঁচে থাকা, কাজের পথ স্বচ্ছ সোজা না হয় যেন বাঁকা। গরিবরাই সমাজের করে কায়িক পরিশ্রম, শ্রমের সঠিক দাম মেটাতেই যত হয় ভ্রম। ঝাড়ুদার পথ পরিবেশ করে পরিষ্কার, নমস্কার না করলেও ওদের নয়কো তিরস্কার। নোংরা মলমূত্র ম্যাথর করে নির্মূল, সমাজ বন্ধুকে মনে রাখতে হয়ে যায় তবু ভুল। চটি জুতো পরে যে বেড়াই সুখে ঘুরে, মুচিকে ঘৃণা ভরে রাখি অনেক দূরে। কৃষক মাঠে গতর খেটে ফসল ফলায়, আসল লাভ আড়তদারের, চাষি থাকে তলায়। সুদৃশ্য দামি আসবাবে ধনীর ঘর ভরা, বিশ্বকর্মার ঘর শূন্য তক্তাপোষ্টি ছাড়া। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর সেবা নিষেদিন, পান থেকে চুন খসলে তাদেরকেই দোষী। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর সেবা দিবানিশি, পান থেকে চুন খসলে তাদেরকেই দোষী। তাদের চেষ্টা আপ্রাণ, জানেন না যে ম্যাজিক, অহিষ্ণু জনগণ সেইখানেই তো ট্র্যাজিক। শিক্ষকের ধিক্কাদানে বাড়ে জাতির মান, ভবিষ্যৎ গড়ার কারিগরকে নয়তো অসম্মান। সবাইকেই করতে হবে সমান সমান কাজ, সমবন্টনে শ্রম থাকুক সমাজের মাঝ। ঘরামির ফুটো ঘর হবে মেরামত, ত্যাগ সেবার কর্ম যদি দেখায় আলোর পথ। যে যার কর্ম সঠিকভাবে পালন যদি করি, ফুল ফলে হাসি গানে দেশ উঠবে ভরি। ধনী দরিদ্র উচ্চ নীচ সবাই মিলে খাটি, সবাই তো ধন্য হবে আমার দেশের মাটি। ধনী দরিদ্র উচ্চ নীচ সবাই মিলে খাটি,
তবেই তো ধন্য হবে আমার দেশের মাটি, তবেই তো ধন্য হবে আমার দেশের মাটি, তবেই তো ধন্য হবে আমার দেশের মাটি। সবাই মুচি ম্যাথর কাউকেই আমরা দূরে রাখবো না। বিবেকানন্দ বলেছেন সবাইকে আমরা বুকে টেনে নেব, কারণ তাদের তাহলে আমাদের চলবে না। তাদের কায়িক পরিশ্রমেতেও আমাদের সবকিছু সুখ বিলাস শান্তি সবই। অতএব তাদের যেন আমরা নাকামি। আমার প্রায় শেষের পথে চলে এসেছি। বলেছিলাম পঞ্চকবির গান গাইব, তা এই পঞ্চকবির গান আমি অতুল প্রসাদ গেয়েছি, রজনীকান্ত গেয়েছি। আচ্ছা, আমি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান গাইবার ইচ্ছা আছে। সবাই তো জানি আমরা গানটি, যদিও গানটি সবাই আমরা জানি, তবু আমি গানটি এবার দেখছি কোথায় আছে। আমি গানটি নিয়েছিলাম, তবু গানটি আমি এখন এই গানটি আমার হবে পেয়েছি। এই গানটি হবে আমার শেষ নিবেদন। এই গানটি দিয়েই আমি আজকে আমার অনুষ্ঠান শেষ করব এবং সবাইকে আবার শ্রদ্ধা জানাই। এবং যারা শহীদ, যারা আমাদের দেশে প্রাণ ত্যাগ করেছেন এবং আমাদের দেশকে এই উন্নতির পথে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকেও জানাই অনেক অনেক, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক তাদেরকে প্রণাম, তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। তারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, এগিয়ে নিয়ে গিয়ে আমাদের দেশকে স্বাধীনতার পথে তারা উন্নত করেছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কমেন্টসেতে ঢেকে যাচ্ছি আমি, যাই হোক। তানিয়া ব্যানার্জি খুব ভালো মেয়ে। হ্যাঁ তানিয়া, তুমি এসেছো, আমি অনেক অনেক ধন্যবাদ তোমায় তানিয়া, তোমাকে সুস্বাগতম। আমার প্রোগ্রাম প্রায় শেষ হয়ে এসছে, তবু যারা দেখতে পেলে না পরে দেখে নেবে। আজকে অনেকেরই তো প্রোগ্রাম আছে, অনেকেই আজকে দেখতে পাচ্ছে না। তবে আমি চাইব যে সবাই ভালো থাকুন। আমার লাস্ট নিবেদন, পঞ্চকবির এক কবি বাকি আছে, দ্বিজেন্দ্রলাল রায়। তিনি নাট্যকার ছিলেন, তিনি কবি ছিলেন, নিজে সঙ্গীতজ্ঞ ছিলেন, গীতিকার ছিলেন। আর শেষের 10টা বছর তিনি নাটক লিখে কাটিয়েছেন। বিখ্যাত বিখ্যাত নাটক, শাহজাহান, মেবার পতন, তার নাটক। তারই অনেক তিনি লিখেছেন দেশাত্মবোধক সঙ্গীত। এবং তিনি বিদেশে গিয়ে কৃষিবিদ্যা পড়াশোনা করেছেন, তাই বিদেশি সুর তার, এখানে বিদেশে গিয়ে সঙ্গীত শিক্ষাও করেছেন, তাই তার গানে আমরা বিদেশি সুরটাও খুব পাই। সেই তাকে প্রণাম জানিয়ে এবং সমস্ত যারা দেশাত্মবোধক গান লিখেছেন, যারা প্রাণ দিয়েছেন, সবাইকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। সবাই গাইবেন আমার সঙ্গে একটু লাস্ট গানটি। সবটা গাইব না, কিছুটা গাইছি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো।
জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। নমস্কার। ঠিক 9:30 বেজেছে, আমি আমার অনুষ্ঠান শেষ করলাম। সবাইকে শুভরাত্রি। যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা দেখতে পেলেন না পরে দেখে নেবেন। সবাইকে আবার শিল্পী সাহিত্যিক সংস্থা, এই যে আকাশবাণী শিল্পী ও সাহিত্যিক সংস্থা এবং ওয়ার্ল্ড ওয়াইড যে পরিবার, তাকে আমি তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। কৌশিক ভাই, দেবোত্তম ভাই, সবাই আমার ভাই, মান্নান ভাই, সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং আমার ভালোবাসা আন্তরিক জানাই, আন্তরিক আমার কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাকে অনুষ্ঠান করতে দিয়েছেন। আর বুলু নাসিমা যে সর্বক্ষণের জন্য এটাকে বেঁধে রেখেছে এই অনুষ্ঠানটাকে, তাকে জানাই অনেক ধন্যবাদ যে আজকে এই সুন্দর দিনে সে প্রত্যেক সময় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে আমাকে সঙ্গ দিয়েছে, আমার পাশে থেকেছে। তাকে অনেক ধন্যবাদ জানাই। সুন্দর কমেন্টস লিখে আমাকে সে উদ্দীপনা জাগিয়েছে, আমাকে উৎসাহ প্রদান করেছে, আমার শরীর খারাপ ভালো করে দিয়েছে। সবথেকে বড় কথা, সে আমার শরীর খারাপ ভালো করে দিয়েছে। এইখানে এই গান গাইতে এসে কিন্তু আমি আর কোনো বিশেষ শরীর খারাপ পাচ্ছি না, শুধু গলাটাই হয়তো অসুবিধা হচ্ছে, তাছাড়া আমার আর কোনো রকম কোনো শরীর খারাপ আমার উবে গেছে। খুব ভালো লাগছে। তো নাসিমা বেগম প্রণাম জানাচ্ছে, তোমাকেও আমি অনেক শ্রদ্ধা জানাই। সবাইকে আবার নমস্কার জানিয়ে আজকে আমি শুভরাত্রি। কৌশিক ভাই শুভরাত্রি, সবাইকে জানাই শুভরাত্রি।